যে এই ছেলেপেলেদের রক্তের উপর দিয়ে আজকে আপনি পার্লামেন্টে ঢুকে বক্তৃতা করার সুযোগ পাচ্ছেন, আজকে তাদেরকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলা হচ্ছে। আমরা বলবো অতীত থেকে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিন। অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট পালস বুঝার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন। দেশের মানুষ কি চায়? এই দেশের মানুষ আর চুরি চামারি চায় না, এই দেশের মানুষ আর লুটপাট চায় না, দেশের মানুষ চাঁদাবাজি চায় না, অশান্তি চায় না, এই দেশের মানুষ সন্ত্রাস চায় না। দেশের মানুষ একটি সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চায়। এটা করুন। আমার ভাই উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করুন। জুলাই আগস্টের আন্দোলনে যতজন শহীদ হয়েছেন, যারা এই অবস্থা করলো, তাদের প্রত্যেককে বিচার করুন। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হচ্ছে গণমানুষের দাবি। ঠিক না বেঠিক? গণমানুষের দাবি কেন বললাম? কারণ গণমানুষ চেয়েছে বলেই এই অন্ধকারাচ্ছন্ন একটা যুগের পরিসমাপ্তি ঘটেছে। ঠিক না বেঠিক? আজকে পার্লামেন্টে আমরা কয়েকজনের বক্তব্য শুনেছি যে ছেলেপেলেগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখনো অনেক ছেলেপেলেরা হাসপাতালে আছে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এখনো পঙ্গু অনেকে, চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আজকে দেশের মানুষ এই প্রত্যাশা করে পার্লামেন্ট মেম্বাররা, সব পার্লামেন্ট মেম্বাররা এই কথা আগে বলবেন, যাদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা তো লুকিয়েছিলাম, পালিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আজকে পার্লামেন্ট মেম্বার, মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে। যে ছেলেপেলেরা জীবন বাজি রেখে কাজ করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আগে পার্লামেন্ট থেকে ঘোষণা হওয়া দরকার ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিলাম, যারা এই ছেলেপেলেদের উপর অত্যাচার করেছে, দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু শুরু হয়েছে গাদ্দারি, শুরু হয়েছে গাদ্দারি। দেখা যাচ্ছে যে এই ছেলেপেলেদের রক্তের উপর দিয়ে আজকে আপনি পার্লামেন্টে ঢুকে বক্তৃতা করার সুযোগ পাচ্ছেন, আজকে তাদেরকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলা হচ্ছে। আমরা বলবো অতীত থেকে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিন। অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট পালস বুঝার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন। দেশের মানুষ কি চায়? এই দেশের মানুষ আর চুরি চামারি চায় না, এই দেশের মানুষ আর লুটপাট চায় না, দেশের মানুষ চাঁদাবাজি চায় না, অশান্তি চায় না, এই দেশের মানুষ সন্ত্রাস চায় না। দেশের মানুষ একটি সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চায়। এটা করুন। আমার ভাই উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করুন। জুলাই আগস্টের আন্দোলনে যতজন শহীদ হয়েছেন, যারা এই অবস্থা করলো, তাদের প্রত্যেককে বিচার করুন। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হচ্ছে গণমানুষের দাবি। ঠিক না বেঠিক? গণমানুষের দাবি কেন বললাম? কারণ গণমানুষ চেয়েছে বলেই এই অন্ধকারাচ্ছন্ন একটা যুগের পরিসমাপ্তি ঘটেছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য কথা! কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বললাম? এই মাদ্রাসাতে আমি বসা অবস্থায় আপনাদের এলাকার এক কৃতি সন্তান, যিনি সারা দেশে কথা বলেন, সারা দেশে মাহফিলে ওনার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ আসে। আমি শুনতে পেলাম আমার বক্তব্য চলাকালীন অবস্থায় সেই আলেমকে প্রিন্সিপালের রুমে ঢুকিয়ে সেই তথাকথিত চেয়ারম্যান এবং প্রিন্সিপাল চরম বেইজ্জত করেছেন। এত বড় স্পর্ধা এদের কি হয়েছে, এদের কি করে হয়েছে জানি না। যারা আলেমদেরকে বেইজ্জত করে, তারা আল্লাহর নবীর সম্মানকে খাটো করে। কারণ উলামা মাশায়েখ তো সাধারণ কোনো ব্যক্তি নন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরামদের সম্মান খাটো করা মানে তো হলো নবীগণের সম্মান খাটো করা। কারণ তারা তো রিসালাতের, নবুয়তের দায়িত্ব পালন করছেন, নবীদের রেখে যাওয়া দায়িত্ব তারা পালন করেন। ঠিক না বেঠিক? হয় আলেম হন, নইলে আলেমদের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। আলেমদের, আমার আব্বা একটা কথা বলতেন, বাবা রে, আলেমদের জুতা বহন করলেও সওয়াব হয়, আলেমদের জুতা বহন করলেও সওয়াব হয়, আলেমদের সাথে থাকলেও অনেক কিছু শেখা যায়। বড় হয়ে দেখেছি ঠিকই তো। আসলে আতরের সাথে থাকলে আতরের সুগন্ধি, আর বিড়ি সিগারেটের সাথে থাকলে বিড়ি সিগারেটের
দুর্গন্ধ হয়। উলামা মাশায়েখদের সাথে থাকলে উলামা মাশায়েখদের সুহবতে অনেক ভালো ভালো আমলের প্রভাব নিজের উপরে এসে পড়ে, ঠিক না বেঠিক? এজন্য আমরা আলেম উলামাদের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দেন তিনি কে? এজন্য আমরা কোনো পর্যায়ে কখনো কারো উপর জুলুম করব না। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।